কর্মীবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে আসার পর আমার এখানে যোগদানের তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর। আমি অক্টোবর মাসের প্রথম দিকে আমি সিদ্ধান্ত নেই যে যেহেতু হাজারি গুড়ের কথা আমি শুনেছি এবং হাজারি গুড় খাবারে একটা অভিজ্ঞতা আমার হয়েছে, পাশাপাশি আমি একজন গুড়ের অঞ্চলের লোক। আমার নিজের বাড়িতে প্রচুর খেজুর গাছ এক সময় ছিল। আমাদের নিজের জায়গায় প্রায় 1 কিলোমিটার রাস্তার দুই পাশে খেজুর গাছ, বাড়িতে খেজুর গাছ, সব জায়গায় খেজুর গাছ ছিল। এবং পিওর গুড় বা শুদ্ধ গুড় যেটাকে বলা হয়, খাঁটি গুড়, সেইগুলো খাওয়ার অভ্যাস আমাদের আগে থেকে আছে। এই অভিজ্ঞতা, গুড় সম্পর্কে এত কিছু জানা বা গাছ কাটা, গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা, এই বিষয়গুলো জানা আমার পক্ষে সম্ভব হয়েছে ছোটবেলা থেকে, কারণ আমার বাড়ি হচ্ছে মাদারীপুর অঞ্চলে। এখন আমার কিন্তু হাজারি গুড় খাবার যে অভিজ্ঞতা, যেটা আমাদের এডিসি জেনারেল বললো, এইটা আমার কাছে সত্যি কথা বলতে হলে আমার অভিজ্ঞতাটা ভালো না। হয়তো আমি হাজারি গুড় খাইনি, হাজারি গুড়ের নামে অন্য জিনিস খেয়েছি। মুরগি দেখাইয়া টাইল খাওয়াই দিছে। আপনারা যদি চুপচাপ আমার কথা শুনেন তাহলে আমি অনেকক্ষণ কথা বলবো, আর চুপচাপ কথা না শুনলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করে ফেলবো। ঠিক আছে? আপনারা কি আমার কথা শুনবেন? আমরা সিদ্ধান্ত নিলাম আজ থেকে প্রায় 2 মাস আগে যে আমরা একটা হাজারি গুড় তৈরির কিছুদিন আগে অন্তত যাতে আমরা একটা এইরকম সভা করতে পারি, আপনাদের কাছ থেকে জানতে পারি বিষয়গুলো, যাতে এই প্রক্রিয়ার সাথে আমরা সম্পৃক্ত হতে পারি। মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, বিভিন্ন ধরনের নেগেটিভ আছে বা আখ্যান আছে এই গুড় নিয়ে, এইগুলো যাতে একটা সঠিক লাইনে নিয়ে আসা যায়, আপনাদের যাতে কল্যাণ হয়, যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের যাতে উপকার হয়, এই বিষয়ের জন্য আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের অফিসে সবাইকে ডেকে নিয়ে আমরা একটা সভা এইভাবে করব। সপ্তাহখানিক আগে আমি এডিসি জেনারেলকে বললাম যে আমি নিজে ওইখানে যাব, কারণ আমি হচ্ছে আপনাদের সেবায় দায়িত্বপ্রাপ্ত। আপনারা আমার কাছে যাবেন কেন, আমি আপনাদের কাছে আসব। এইটা হচ্ছে আমার ইচ্ছা ছিল। আমি সাথে সাথে বললাম, এডিসি জেনারেল ইউনোকে ফোন দিল যে স্যার ওইখানে যাবেন, ওইখানে অ্যারেঞ্জ করো। আমার চিন্তা ভাবনা এইরকম ছিল যে যারা এই কাজটা করে তাদের সাথেই গিয়ে আমি কথা বলবো। এটাই 2টা লাভ আছে। প্রথম বিষয় হইলে কি হইতো সেটা আমি বলি। ওইখানে বসে আমরা বিভিন্ন তথ্য পেতাম। হ্যাঁ, তথ্য পেতাম, মানুষজন গুণগত তথ্য দিত, কোয়ালিটেটিভ ডেটা যেটাকে বলা হয়, এইটা দিত। মানুষ যখন তথ্য দেয় তখন তার নিজের যে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, এইগুলোর আলোকে তথ্য দেয়, যেটাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়েলিটি। এটা আপনারা ওইভাবে বোঝার কথা না, আপনারা শুধু এই জিনিসটা বুঝতে পারবেন যে যেরকম বোঝে সে সেরকম তথ্য দেয়, এইটুক তো বুঝেন। আর আমি এখানে আসার ফলে আমার কি উপকার হয়েছে, এই তথ্যগুলো যে যেরকম বোঝে সে সেরকম তথ্য দিছে না। এখন আমার বুঝতে আবার কি কারণে অন্যরকম হয়েছে, আমি সরাসরি এসে এই জায়গাগুলো দেখছি, যেই কারণে আমি বুঝতে পারছি যে আসলে এখানে এই জিনিস হচ্ছে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আমি যদি এখানে না আইতাম তাহলে আমি এগুলো জানতাম না, নাকি? আপনাদের ভাষায় আমি কথা বলার চেষ্টা করছি। আমার ইচ্ছা করতেছিল যে আমি লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি পরে আর চাদর গায়ে দিয়ে আসবো। এইরকম চাদর আছে আমার, চাদর গায়ে দিয়ে আসবো। পরে দেখলাম যে আমি তো আরো অন্য জায়গায় হয়তো যাইতে পারি, বা লুঙ্গি জনসম্মুখে নিরাপদ কোনো পোশাক না, এই জন্য তারপর আমি স্যুট বুট পরে ওইভাবে আসি নাই, সাধারণভাবে আসছি, যাতে আপনাদের সাথে আমি মিশে যেতে পারি, আপনারা যাতে আপন মনে ভেবে নিজের মনের কথাগুলো আমাকে বলতে পারেন। আমি দুঃখ প্রকাশ করছি যে সবার মনের কথা আমি ওইভাবে শুনতে পারি নাই। অনেকের কথা উঠে আসতে, অনেকের কথার মধ্যে আপনাদের অনেকের মনের কথা উঠে আসতে। আমি যদি শুরু থেকে শুরু করি যে এখানে আমাদের সহকর্মীগণ, পাশাপাশি স্থানীয় যারা আপনারা কথা বলেছেন, সেটার মূল বিষয় হচ্ছে আমাদের গাছের স্বল্পতা আছে। গাছের স্বল্পতার জন্যে